এখানে যেটা যে ওয়েবসাইট, ঠিক আছে, তো আমরা কি করছি, আমরা পাবলিশার, আমরা ওখানে অ্যাড চালাচ্ছি, তাই তো অন্যদের অ্যাড আমরা চালাচ্ছি, আমরা ওখানে পাবলিশার, ভালো করে জিনিসটা বুঝবে, ঠিক আছে। তো আমরা চাইছি আমরা কোন কোন অ্যাড আমাদের ওয়েবসাইটে চালাবো না, তো সেগুলোকে আমরা ব্লক করে দেবো এক এক করে, ঠিক আছে। তো অনেক ইসে থাকে যেগুলো ব্লক করতে হয়, আমরা চাই না, একটা আমাদের ওয়েবসাইটে রেপুটেশন বলে একটা জিনিস আছে, তাই তো। তো যে কোনো অ্যাড আমরা আমাদের ওয়েবসাইটে চালাতে পারি না, ঠিক আছে। তো সেই অ্যাডগুলো আমরা কি ব্লক করে দেবো। ফার্স্টে দেখো আমরা সবাই দেখো গুগল দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, বলো মধুমিতা। ম্যাম বলছি কাল পরশু কি হয়েছিল? কাল পরশু কেন তুমি ক্লাস করোনি? না ম্যাম আমি ক্লাস করতে পারিনি, ট্রেনিং ছিল। কাল আমাদের লেখা নেই, প্র্যাকটিক্যাল কিছু হয়নি। আর ম্যাম পরশুদিন পরশুদিনও সেমই হয়েছে। ও লেখাটা হয়েছে, প্র্যাকটিক্যাল কিছু হয়নি তাহলে? প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যাল হয়েছিল গুগল অ্যাডস। ও আচ্ছা, তাহলে এটা কি নতুন শুরু হয়েছে এবার? হ্যাঁ হ্যাঁ, এটা গুগল অ্যাডসেন্স তোমাদের। আচ্ছা ঠিক আছে ম্যাম। হুম, তো এখনো যারা ক্যামেরা অফ করে বসে আছো, ক্যামেরা অন করো, বারবার কিন্তু বলা হবে না। তো দেখো আমরা গুগলে গিয়ে সার্চ করব গুগল অ্যাডসেন্স, ওকে। স্টেপগুলো লিখে নেবে, বারবার বলবে না ম্যাম ছিলাম না, হয়নি, তো লিখে নাও, ঠিক আছে, দেখলেও কিন্তু বুঝতে পেরে যাবে। তো সার্চ করবে এখানে গুগল অ্যাডসেন্স। তো দেখো গুগল অ্যাডসেন্সের যেটা ফার্স্ট ওয়েবসাইট রয়েছে সেটাতেই ক্লিক করবে। ভাষা সিলেক্ট করার আছে, তো তুমি করে নিতে পারো ইংলিশ আর ইসে, ঠিক আছে, হিন্দি দুটো রয়েছে। आशीष दास क्लास करना है तो सही से बैठ जाओ वरना बाहर कर रहा हूँ, आईडी भी नहीं है, घूम टहल रहे हो। आशीष दास लास्ट वार्निंग दे रहा हूँ मैं, वरना बाहर कर रहा हूँ इधर से। जिसको भी हंसना है, इधर उधर मजाक करना है, बाहर निकल जाए क्लास से। जिसको भी हंसी मजाक करना है बाहर निकल जाए, तब करे हंसी मजाक। मैम प्लीज कह दो। তো দেখো, তো ওখানে গিয়ে সাইন আপ করে নিতে পারো, বা এখানেও আসবে সাইন ইন। তো আমার সাইন ইন করা আছে, আমার সাইন আপ, তো আমি এখানে তাই জন্য ঢুকলাম। তো ওখান থেকে তোমরা সাইন আপ করে নেবে, ওকে, ঠিক আছে। তারপরে এই ইন্টারফেসটা খুলবে তোমার কাছে, বুঝতে পেরেছো? তো দেখো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এখানে ওয়েবসাইটটা অ্যাড করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো আমাদের যদি ওয়েবসাইটই না অ্যাড করি তাহলে কোনো কাজের নাই জিনিসটা আমাদের। তো দেখো তোমরা কি করবে, ওয়েবসাইটই দরকার এখানে, ঠিক আছে। তো তুমি বলবে যে আমার কাছে এখন ওয়েবসাইট নেই, আমি পরে করবো, তাহলে কোনো কাজ হবে না, আমরা ওয়েবসাইটের ওপরেই সব কিছু এটা করছি, ঠিক আছে। শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো অ্যাড সাইটসে যাবে, কি করে তোমরা কানেক্ট করবে অ্যাড গুগল অ্যাডসেন্সের সাথেই সেটা, ঠিক আছে।
অ্যাড সাইটে গিয়ে তোমার এখানে ওয়েবসাইটটার ইউআরএল এখানে দিয়ে দেবে, দিয়ে কিন্তু সেভ করে দেবে, ঠিক আছে? অ্যাড সাইট তারপরে ওয়েবসাইট ইউআরএল দিয়ে এখানে সেভ করে দিলেই কিন্তু তোমার ওটার সাথে কানেক্ট হয়ে যাবে, ওয়েবসাইটের সাথে গুগল অ্যাডসেন্স তোমার কানেক্ট হয়ে যাবে। তো এখানে প্রথম হচ্ছে যে তোমাকে ওয়েবসাইট তোমার রাখতেই হবে, কারণ তুমি অ্যাডটা চালাবে তোমার ওয়েবসাইটে, তাই তো? তো কালকে বলেছিলাম অ্যাডসেন্স কি কাজ করে। আকাশ মণ্ডল, কি বুকি করছো তোমরা? জুতোই বলা হোক তোমাদের। বলো সুপ্রিয়া। ম্যাম কোশ্চেনটা আরেকবার বলুন। গুগল অ্যাডসেন্স কি কাজে লাগে, কেন ব্যবহার করবো গুগল অ্যাডসেন্স? আমাদের অ্যাড দেওয়ার জন্য, মানে ধর আমরা তো মানে ফোনে যখন আমরা কোনো মানে গুগলে যখন আমরা একটা অ্যাড দিই, সেই অ্যাডটা দেখে আমাদের যাতে মানুষের কাছে অ্যাডটা পৌঁছাতে পারে এবং সেই অ্যাডটার মাধ্যমে মানুষ আরও চিনতে পারে বা কিছু মানে প্রোডাক্ট কালেক্ট করতে পারে, যেমন কন্টেন্ট হাই কোয়ালিটি, অরিজিনাল অ্যান্ড অডিয়েন্সের মাধ্যমে আরও বিভিন্ন কিছু মাধ্যমে তারা সেটাকে কালেক্ট করতে পারে। কি কালেক্ট করতে পারে, কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না তোমার কথা। মানে গুগলে যে আমরা অ্যাডটা দেবো, সেই অ্যাডের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবে, মানে সেই ওয়েবসাইটের মাধ্যমে যে আমরা অ্যাডটা দেবো সেটা মানুষের কাছে পৌঁছাবে এবং সেই আমাদের অ্যাডটাকে ঠিকঠাক মতো দিতে হবে এবং সেই পেজটাকে ক্লিয়ার করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে যাতে যাতে পেজটাতে লোড নিতে পারে এবং মানুষ যাতে আরও ক্লিয়ারলি বুঝতে পারে যে এর কাছে যাবো, এই অ্যাডটা খুব ভালো এবং এর কাছে জিনিসটা আরও ভালো ক্লিয়ারলিভাবে জানতে পারবে। আচ্ছা, খুব ভালো স্ক্রিপ্ট দিয়েছো, ঠিক আছে। তো বুঝতে পেরেছো কেন দিই? আমি তো নিজেও বুঝতে পারলাম না সুপ্রিয়া কি বলতে চাইছে, এই করি ওই করি বললো। তো যারা বুঝতে পেরেছো সবাইকে ভেরি গুড। আর কেউ বলতে চাইবে? প্রদিও হাত তুলেছিল তখন, বলো। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মানে সোজা কথায় আমি এটুকুই বলতে চাইছিলাম যে এটা গুগল অ্যাডসেন্স হচ্ছে আমাদের, আমি নিজে কোনো অ্যাড তৈরি করে সেই অ্যাডটা আমার ওয়েবসাইটে পাবলিশ করবো অ্যান্ড দেন সেখান থেকে মানি আর্ন করবো, জাস্ট এইটুকুই। আচ্ছা, আর কিছু না? না। আচ্ছা ঠিক আছে। তো এটা শুধু মানি আর্ন করার জন্য না। সৌভিক বলো, তোমাকেই বলছি। বলুন। বলো অ্যাডসেন্স আমরা কেন ব্যবহার করব? মনে করছি না। ভেরি গুড। কি হবে মনে করে? আচ্ছা মিউট করো। পিঙ্কি বলো। ম্যাম এই যে গুগল অ্যাডসেন্সটা ওইটা মানে অ্যাড তৈরি করলে আমার বিভিন্ন ওয়েবসাইটে আমার অ্যাডটা দেখাবে ম্যাম, সেটাই নাকি? এটাই মনে হচ্ছে আমার, বিভিন্ন ওয়েবসাইটে আমার অ্যাডটা দেখাবে। এই কার মাইক অন করা আছে? ভেরি গুড। তো এটাই ছিল যে আমরা যদি করি, ধরো আমরা এখানে যদি পাবলিশার হই তাহলে কি হবে, আমাদের যে অ্যাডটা রয়েছে, ঠিক আছে, এবার আমরা সবার অ্যাড নিয়ে আমাদের ওয়েবসাইটে দেখাবো, এটা যদি আমরা কানেক্ট করি। বুঝতে পেরেছো? যত রয়েছে সবাই, ধরো আমি অ্যাড নিলাম, ঠিক আছে, এবার ওরা চাইছে যে আমার ওয়েবসাইটে অ্যাডটা দেখাতে, এবার আমিও চাইছি আমিও আর্ন করতে পারবো নিশ্চয়ই, ঠিক আছে। তো তার জন্য কি করব, আমার ওয়েবসাইটে আমি অ্যাডটা চালাচ্ছি, সবাই অ্যাড, যত অ্যাড আছে। এবার আমরা সেটা এখন ব্লক করতে যে কোন কোন অ্যাড আমরা আমাদের ওয়েবসাইটে চালাবো না, ঠিক আছে।
তো তারপরে কি কোথায় যাবে? ব্লক করার জন্য ব্র্যান্ড সেফটি। দেখতে পাচ্ছ ব্র্যান্ড সেফটি, এই মাথা নেড়ে একটু বলো দেখতে পাচ্ছ কি? তারা সামনে আছে, তারা চুপচাপ বসে আছে, প্রদ্যুৎ, পিঙ্কি, ঠিক আছে, বাকিরা নাচছো, ঠিক আছে। তো যাই হোক, দেখো ব্র্যান্ড সেফটিতে যাব, গিয়ে কন্টেন্টে যাবে। স্টেপগুলো লিখে নিতে বলেছি আমি সবাইকে। ব্র্যান্ড সেফটি, তারপরে কন্টেন্ট। বলো আলফিজুর। বলো। ম্যাম ব্র্যান্ড সেফটি এটা আমরা কিসের জন্য করব? এটা আমরা ব্লগ করতে চাইছি, মানে কোন কোন অ্যাড আমাদের ওয়েবসাইটে আমরা দেখাবো না, চুজ দাও। বুঝতে পেরেছো? ধরো তুমি একটা পাবলিশার, তোমার ওয়েবসাইট আছে, ঠিক আছে, এবার বিভিন্ন রকমের অ্যাড, ঠিক আছে, যে কোনো রকমের অ্যাড, তো তুমি চাইছো যে এবার বেছে বেছে কোন কোন অ্যাড আমার ওয়েবসাইটে আমি চালাবো না, তুমি আগে থেকে সেখানে ব্লক করে দিচ্ছ। তো তাই জন্য তোমাকে কেউ ইস্যুও দেবে না, ঠিক আছে, প্রস্তাবও দেবে না যে আমার এইটা চালিয়ে দাও, কারণ ওরা তারা দেখতেই পাবে যে এই অ্যাড তো এই ওয়েবসাইটে চলবে না, বুঝতে পেরেছো? তাই জন্য আমাদের কিন্তু করে দিতে হয়। তো কন্টেন্টে যাবে, কন্টেন্টে গিয়ে দেখো আমাদের ব্লকিং কন্ট্রোল যেটা রয়েছে, কন্ট্রোলস, ব্লকিং কন্ট্রোলস, ওটাই ক্লিক করবে, তারপরে একটু ওয়েট করো, তারপরে দেখো ম্যানেজ সেন্সিটিভ ক্যাটাগরিজ, ম্যানেজ সেন্সিটিভ ক্যাটাগরিজ, সবাই লিখে নেবে, আমি বারবার বলছি, ম্যানেজ সেন্সিটিভ ক্যাটাগরিজ। যারা লিখছো না আমি কিন্তু দেখতে পাচ্ছি, তাদেরকে আমি ধরবো যে কি করলাম, তারপর বলবে। তো দেখো এখানে কিন্তু আমাদের ইসে রয়েছে, অ্যাডগুলো রয়েছে, ঠিক আছে। এবার কোন অ্যাডে আমরা চালাতে চাইছি না, ঠিক আছে, তোমরা দেখে দেখে বন্ধ করবে সেগুলো। দেখো অ্যাস্ট্রোলজিয়ান ইসের চালাতে চাইছো তুমি, এরকম ওয়েবসাইট অ্যাড চালাতে চাইছো যেটা অ্যাস্ট্রোলজি রিলেটেড হবে, এটা থাকতে দেবে, ঠিক আছে। কসমেটিক প্রোডাক্ট অ্যান্ড বডি ইসে, এটা করতে পারবে তুমি, এটা ভালো জিনিস নিশ্চয়ই, তাই তো। কসমেটিক প্রোডাক্টস অ্যান্ড বেবি মডিফিকেশন, এটা করাই যেতে পারে, ঠিক আছে। তো এটা আমরা কি করব, এটাও আমরা রাখতে দেবো। ধরো তুমি চাইছো না এখানে ডেটিং কোনো ইসে চালাতে, ডেটিং, ঠিক আছে, ডেটিং কোনো রকম অ্যাড চালাতে চাইছো না, তো তুমি কি করবে, এটা তাহলে এটা ইসে ব্লক করে দেবে, ঠিক আছে। তো দেখো আমাদের ওয়েবসাইটে তাহলে কিন্তু এগুলো চলবে না, বুঝতে পেরেছো? তারপরে দেখো ড্রাগ অ্যান্ড সাপ্লিমেন্ট যেটা রয়েছে, তুমি চাইছো যে আমার এতে ড্রাগের এটাও চলবে না, ঠিক আছে, তো কি করলে, অফ করে দিলে। তো কারণ দেখো এইসব জিনিসগুলো আমরা কেন করব, কারণ আমাদের একটা রেপুটেশন আছে, আমরা উল্টোপাল্টা জিনিস এখানে আমরা চালাবো না। তো দেখো ওখানে কিন্তু অলরেডি দুটো জিনিস আমাদের ব্র্যান্ড মানে বন্ধ করাই থাকে, সেটা হচ্ছে অ্যালকোহল অ্যান্ড গেমিং অ্যান্ড বেটিং। অ্যালকোহলের কিন্তু আমাদের আগে থেকেই ব্লক করা থাকে, ঠিক আছে, তো এই দুটো জিনিস কিন্তু আগে থেকেই ব্লক করা থাকে। বলো আলফিজুর কি বলছো? ম্যাম ব্লকিং কন্ট্রোলস এখানে যে আসলেন, এটা কি কন্টেন্ট ওখানে ট্যাপ করে আসলেন নাকি এটা অপশন ছিল আগেতে নেই? না না, ওটা ব্র্যান্ড সেফটিতে ক্লিক করে কন্টেন্টে গেছিলাম আমি। এটাই তো দেখো, তো সবাই বুঝতে পেরেছো এই জিনিসটা? দেখো অ্যালকোহলে আগে থেকে আমাদের ব্লক করা আছে, তো আমাদের করা লাগবে না। তো আমাদের যে রেপুটেশনটা এগুলোর জন্য কিন্তু খারাপ হতে পারে। মানে গেমিং অ্যান্ড বেটিং যেটা সেই টাকা দিয়ে কি বলে ওটাকে খেলে, হ্যাঁ জোয়া জিয়া কি নাম একটা, যাই হোক ওই বেটিং কন্টেন্ট এটা কিন্তু, ঠিক আছে, জুয়া, হ্যাঁ। এই তাহলে কি না না করছো,
রাম্মি রাম্মি আচ্ছা, রামি শুধু কি রামি রয়েছে? বেটিং কন্টেন্ট আমাদের অনেক কিছু আছে। অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। এই তোমাদের হাত তুলে তুলে আমি বলতে বলিনি যে কোনটা ইসে বেটিং কন্টেন্ট। ম্যাম বলছি, কি বলছো? বলছি ম্যাম অ্যালকোহলটা যেটা বললেন ওটা আগে থেকেই বন্ধ করে দেওয়া থাকে? এই দুটো জিনিস আগে থেকেই বন্ধ করা থাকে। তো তোমরা এখানে দেখো সব দেখে দেখে পড়ে পড়ে করে নেবে। দেখো যেমন রয়েছে রিলিজিয়ন, ধর্ম রিলেটেড তুমি করতে পারো ব্লগ, তোমার সেগুলো। তারপরে যাই হোক, তো বুঝতে পেরেছো এই জিনিসটা? আমরা ব্লগ করে দিলে কিন্তু আমাদের কেউ আর আগে থেকে প্রস্তাব দেবে না যে তুমি আমাদের এই একটা তোমার ওয়েবসাইটে চালাবে। বুঝতে পেরেছো? তো আমরা যেগুলো করার সেগুলো রাখবো, বাকি সব আমরা লিখে দিচ্ছি ধরো। ঠিক আছে? তো দেখো তারপরে যেটা বলছি, তো এটা তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। কারোর কোনো ডাউট? তো একে একে আমরা দেখবো আর একে একে করতে আসবো এখানে। তো এটা বুঝতে পেরেছো? তারপরে তো দেখো আরপিএম এর কিন্তু তোমাদের ইসে রয়েছে। আরপিএম এর ফুল ফর্ম হচ্ছে রেভিনিউ পার মাইল। ঠিক আছে? তো দেখো আরপিএমটা কি, ফার্স্ট তোমরা দেখো যে আরপিএম কি। বলো। ম্যাম স্ক্রিনে তো কিছু দেখাচ্ছে না। আচ্ছা, দেখাবে, দাঁড়াও। তো দেখো আমরা যেমন এই সবাই একে একে বলো কি বলছো? ম্যাম আরপিএম এর ফুল ফর্মটা বলি। কি? আরপিএম বললেন? রেভিনিউ পার মাইল। তো দেখো এটা কি হচ্ছে আমাদের, যে প্রত্যেক 1000 ইমপ্রেশনে, ঠিক আছে, আমরা কত টাকা আয় করতে পারছি। আমরা যে পাবলিশার, আমরা তো একটা চালাই, তো আমরা কত ইসে আমাদের আনুমানিক আয়টা কত, ঠিক আছে? তো সেটা বার করার এটা একটি অঙ্ক আছে। ঠিক আছে? তো লিখে নাও তোমরা ফার্স্টে। तो लिखो व्हाट इज आरपीएम इन गूगल एडसेंस। What is RPM in Google AdSense?
তো লেখো, তো হ্যাং করে না এটা। আরপিএম ব্র্যাকেটে লেখো আনসারটা, আরপিএম এর ব্র্যাকেটে লেখো রেভিনিউ পার মাইল ইন গুগল অ্যাডসেন্স। आरपीएम ब्रैकेट लिखो रेवेन्यू पर माइल इन गूगल एडसेंस is a metric that represents the estimated earning RPM revenue per mile in Google AdSense is a metric that represents the estimated earning per thousand impressions হয়েছে। A metric that represented the estimated earning per thousand impressions বা লিখতে পারো ব্র্যাকেটে লিখতে পারো or page views on your website it's calculated by dividing your estimated earnings or page views on your ব্র্যাকেটের তারপরে লেখো on your website full stop দিয়ে লেখো it's calculated by dividing your estimated earning by the number of impressions then multiply by 1000 estimated earning by the number of impressions then multiply by 1000 হয়েছে। তারপর লেখো RPM help you understand how much revenue এর সঙ্গে ফুল স্টপ দিয়ে লেখো RPM helps you understand how much revenue you can expect to earn from every 1000 page views RPM understand how much revenue